বাবা যাবা ওই যাবেন উত্তরা? না বাবা যাবো না, ওইদিক মেলা যা। আরে চলো না, ভাড়া বাড়াই দিব রে। আমি মামা কইতেছি তো যাবো না, এখন অফিসটায় ওইখানে জ্যামে পড়লে সারাটা দিন যাইবো গা, ঝামেলা আছে। এত ঝামেলা থাকলে রাস্তায় বেরোইছো কেন? বাসায় বসে থাকলেই পারো। এ ভাই টাকা তো দিলে যাবার আমি যাচ্ছে। আরে সরি ভাই, আসলে তাড়াহুড়োর কারণে ভুল হয়ে গেছে। এই যে আপনার হেলমেট, আর এই যে আপনার ভাড়া। ভাই বাকি টাকা দেবেন না? ওইটা আপনার কাছে রেখে দেন, সিগারেট কে নিন। শর্ট তো মাইন্ড ইউর ওন কথা। স্যার আসতে পারি? আসো। এই আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ তেমনি তার লেখা। আচ্ছা এই যে তুমি ঠিকমতো ক্লাসে আসো না, একদম ঠিকমতো লেখাপড়া করো, অগোছালো জীবনযাপন করো, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? এই চুপ করে আছো কোনো বলো? স্যার আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি তো। উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়া তো, ওর সাথে ফার্স্ট ইয়ারে করতেছি। হ্যাঁ যেদিন থেকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো একদিন তুমি ঠিকঠাক ক্লাসে আসছো, আর এটা তুমি কি জুতো পরে আসছো? এটা তুমি হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে রিসার্ভ করে আসলে তুমি জানো না? আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো, তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা করে চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। যেই না আমার ছাত্র, শোনো তোমার মুখে এসব কথা মানায় না। আসল পড়াশোনার কোনো খবর নাই, আর আসছে আমাকে ফিলোসফারদের কথা শোনাতে। একাডেমিক পড়াশোনা না করে, উপন্যাস করে, আর উল্টাপাল্টা ফিলোসফারদের বই করে তোমার মাথাটা গেছে নষ্ট। নাও খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিও। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো বা উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। ইয়েস স্যার। দেখা না স্যার হিমলক আমি ডিস্টার্ব করতেছে। বাহ কি অপূর্ব! একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না, তারপর আপনি ধবধবে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সব কিছুই সাদা। চুপ বেয়ালে, এক্ষুনি আমার ক্লাস থেকে বেরো যাও, বেরো যাও। Get out! Get out! ওই শুভ্র দাঁড়া। কি সে বল? কিরে সমস্যা কি? ডাকি শুনুস না বাবার স্যার আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম। কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিয়েছি একটু দেখাবি না? কি করলি উল্টা স্যারে বলে দিলি? কেন এটা কেন করলি? হ্যাঁ ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? হে তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। আজ কেন ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসা থেকে লেখাপড়া করে আসতে পারছ না। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? তুই আদত ছিলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো। বস্তির ছেলে কোথাকার। আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। বেয়াদব কোথাকার। আই চল। হীরা হীরা ওকে কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না, আর কোনোদিন করবো না, আর শেষ। আসিফ আর রকির কথাবার্তা শুনে তো সুবিধার মতো না। ইরা তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? রকি ইরার কাছে গেল, ইরা লেকের পরে একা বসে। কি এর পরিণাম কি হতে পারে? মানে শোনো, আমি ভেবে বলতেছি, আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও দেখে যাও। আরে তোর আমি ইরাকে নিয়ে কেন ভাবতেছি? ইরা তাহলে কিন্তু রকি ছেলেটাও তো ভালো না। প্রেম যেহেতু করবাই না, আবার ইরার সাথে কোনো ঝামেলা করবো না। প্রেম করে যেটা করতাম সেটা করেছিলি। আরে কি আশ্চর্য! তুই সে আমি নিজে যতই খারাপ হই নাকি, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস তো? এই পথ থেকে যদি এরম করার কথা কখনো ভাবস, বিজদারের বইলা তোরে কেমনে ক্যাম্পাস দিয়ে বের করতে আমার খুব ভালো করে জানাস। কি আবার এমনি ফেলফেল করে তাকায় আসুস কেন? যা যা না। হ্যাঁ হিমে, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসিনি আমি। আমার তো ছোটোবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখেছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না।
এই মু শোনো না। কি হয়েছে, তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এই শরৎ তো তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস। ওকে, আমরা যখন ফ্রেন্ডস হয়ে গেলাম তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি আজকে আমাকে সারাদিন নিয়ে ঘুরবে, ঠিক আছে? তোমায় নিয়ে ঘুরতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত? ওকে, বলো কি শর্ত? আমরা ঘুরবো ঠিক আছে, কিন্তু সেটা পায়ে হেঁটে, কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি যে আমার রহস্যজনক, তোমার শর্তগুলো কেমন প্যাচান। চলো